এরপর মনে মনে বললাম, আল্লাহর সাহায্যের নাম করে কোন বিপদে পড়লাম, আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। এরপর দেখলাম ওই লোক সহ বাকি দুইজন ভয়ঙ্কর পিশাচের রূপে নিজেদের সাজিয়ে নিলেন এবং আমাকে হুমকি দিতে লাগলেন যে কোনো লাভ হবে না, আমি যা করছি তাতে কোনো বাঁচার উপায় নেই। আমি আরো ভয় পেয়ে থাকি এবং ওখান থেকে বের হবার জন্য রাস্তা খুঁজতে থাকি। পুরো শরীর ঘেমে একাকার, মুহূর্তে গোসল করে আসলাম এরকম একটা অবস্থা। এতটাই ঘাম ঝরতে থাকলো শরীর থেকে। এরপর ওই পিশাচি রেগে গিয়ে বলল, কিরে, এখান থেকে বের হতে চাস? দাঁড়া, তোকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দেখ বেরোতে পারিস কিনা। তিনি সেই আগের মতো এক পাশ থেকে বাঁশ টেনে রাস্তা বের করে দিলেন। আমি দেরি না করে মুহূর্তে দৌড় দিয়ে বের হয়ে এলাম আর ভাবতে থাকলাম বাঁচতে হলে কোনোভাবেই দৌড় থামানো যাবে না। কিন্তু একই যতই দৌড়াচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না, মনে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছি বারবার। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমার ডান পাশে পুরনো পরিত্যক্ত বিল্ডিং দেখতে পেলাম আর সাথে একটা টিনের ঘর দেখলাম। বেশি দেরি না করে আমি সেই ঘরের মধ্যে সাহায্যের জন্য গেলাম। গিয়ে দেখি পুরো বাড়িটাই ফাঁকা, কেউ নেই। ভয় বেড়েই চলেছে। ভয়ের তো চোখে বিল্ডিং এ ঢুকলাম আর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই পিশাচ আর তার দুই বাকি সঙ্গী তারা মিলে একটা অর্ধগলিত লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। আমার অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আমি অজ্ঞান না হয়ে বুকে সাহস নিয়ে সেখান থেকে এক দৌড়ে বের হয়ে আসলাম এবং দৌড়াতে থাকলাম আর আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ এখান থেকে রক্ষা করো। এরপর 20 মিনিটের মতো দৌড়ালাম। এরপর আল্লাহর অশেষ মেহেরবানিতে দূরে একটা গ্রাম দেখতে পেলাম। গ্রামে ঢুকতে না ঢুকতেই 100 ফুট দূর থেকে লক্ষ্য করলাম আমার এক অফিসের কলিগ বাইক নিয়ে আসছে। তিনি আমার এমন অবস্থা দেখে তড়িঘড়ি করে সেখান থেকে গলা ফাটানোর শব্দে আমাকে ডাকছে আর বলছে, ভাই, ও ভাই, আপনি ওইদিকে এভাবে দৌড়াচ্ছেন কেন? জানেন না ওইদিকে ভয়ঙ্কর পিশাচদের বসবাস? তবে কি আপনি ওদের পাল্লায় পড়েছেন? আমি তাৎক্ষণিকভাবে কাছে চলে আসলাম এবং কোনো কথা না বলে বাইকে উঠে বসলাম এবং তাকে ভয় ভয় বললাম, ভাই, এখানে এক মুহূর্ত থাকা যাবে না, আপনি বাইক স্টার্ট করুন। উনি সাথে সাথে বাইক স্টার্ট করে বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে কোনো কথা না বলেই সোজা নলকূপে চলে গেলাম এবং বালতি থাকা পানিতে নাক ডুবিয়ে সেই পানি খাওয়া শুরু করলাম। কি ভাবছেন স্বপ্নের ঘটনা শেষ? না, প্রিয় লিসেনার্স, আগের ঘটনার চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল আমার জন্য। শুনতে থাকুন। এরপর কলিগের বাসায় নিজেকে কিছুটা সামলে নিয়ে আমার কলিগকে বললাম, ভাই, আপনি কিছু মনে না করলে আপনার বাইকে করে আমাকে বাসায় রেখে আসবেন। এই কথা শুনে তিনিও না বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে বাইক নিয়ে বেরিয়ে আসলেন আমাকে সাহায্য